প্রকৃতি প্রভাবে শিবে করিছ জীব কল্পনা। বুঝতে পারছো? প্রকৃতি প্রভাবে আমারই হাত এমন মুখের সামনে ধরেছে, দেখেই দেখতে পাচ্ছি না বলে অনুভব করছি, কিন্তু যে হাতও ধরেছে, যে মুখও ধরেছে, তাকেও যে দেখছে। আমার দেখা অবিরাম, আমার থাকা অবিরাম, আমার প্রেম অবিরাম। তাই শিব মস্ত হয়ে বসে আছে প্রেমে। চোখও খুলছে না, বলে চোখ খোলার দরকারই নেই, চোখ খুলেও যে চোখ বন্ধ করে বসে। আমি যখন চোখ খুলি তখন জগৎ সৃজন হয়। আমি আমিকেই দেখি চোখ খুলে, আমি চোখ খুলে আমি আমিকেই দেখি। আনন্দে তাণ্ডব নাচেন, সংহার করো, রাখো সবকিছু বাকি। আমি চোখ বন্ধ করি, আমি নিজেকেই আলিঙ্গন করি। কোনো অবস্থাতেই আমি থেকে সরতে পারি না, অপশন নেই। এই শিব তাণ্ডব করলে সংহার, জগতের লয়। অর্থাৎ আমিতে আমি তুমি ভাবের লয়, বুঝবে? আমিতে আমি তুমি ভাবের লয় শিবের তাণ্ডব। জন্য একটা হাত উপরে, একটা হাত নিচে, বৈপরীত্যের লয়, দুটোকে জুড়ে দিয়েছে। সবাইকে শিবের তাণ্ডব তুমি ভয় পাই, শিবের তাণ্ডবই শিবের সমাধি, শিবের তাণ্ডবই শিবের সমাধি। শিব তাণ্ডব শেষ করেন আর সমাধিতে প্রবেশ করেন। তাও বেশি বলা হয়, নিত্য সমাধিতে শিবের তাণ্ডব কল্পিত হয়। শিবের সমাধি এমন সমাধি যা কখনো ভাঙেনি, এবং সেই শিব তুমি। তোমার সমাধি ভাঙেই না, একমাত্র তোমার, যার সমাধি কখনো ভাঙেনি। আমরা ভাবি সমাধি সবসময় কি করে থাকবে, সমাধি ভাঙেনি, তুমি সমাধিতে বসে যাও। যেমন ইলেকট্রিসিটির চার্জ তারের মধ্যে আছে, তুমি ছুঁয়ে নাও। কখনো বিরাম নেই, অবিরাম আনন্দ ধারা, নিত্য সমাধি, সহজ সমাধি। তুমি তুমি শুধু তোমাতে বসে যাও, তুমি শিব। সবাইকে ভালোবেসে নিলাম নিজেকে ছাড়া। হাড় মাংস চামড়া রক্ত মন বুদ্ধি মতামত দর্শন অধ্যাত্ম জীবন জগৎ, এ ও সে, প্রেমিক প্রেমিকা, মা বাপ ভাই বোন, আর যে সব প্রেমের স্রোত, যে সব প্রেমের ব্যাখ্যা নিজেই, তাতে কোনো প্রেম নেই। এই যে দাঁড়াই না তার সাথে, প্রেম হলে ছাড়া যায়? ওকে ছেড়ে ছেড়ে চলে যায়। ভগবান দ্বারের ভিখারি হয়ে বসে আছে, যে প্রত্যক্ষ ভগবান, আর আমরা মন্দিরে যাচ্ছি, শিবরাত্রির অপেক্ষা করছি। তুমি নিজে শিব, আর তুমি শিবরাত্রির অপেক্ষা করছো। ভাই সূর্যের আধারেই রাত দিন নির্মিত, আর আমরা দিনের সূর্যকে খুঁজছি। সূর্যই রাতের দিনের কারণ, আমরা সেই সূর্যকে খুঁজি না, আমরা দিনের সূর্যকে খুঁজি। তখন মনে হয় সূর্য আছে, সূর্য আছে বলে রাতও আছে, তাই না? যেই শিবের কথা বলা হচ্ছে, যেই শিবের কথা বলছে, ওই শিব আছে বলেই জীবও আছে আর শিবও আছে। যেই শিবের কথা বলা হচ্ছে, সেই শিবের উপরই শিব আর জীব নির্মিত হয়েছে, আর সেই শিব তুমি। এর থেকে একটুও যদি সরো না, একটুও যদি সরে বলা হয় না, মিথ্যা বলা হয়। শাস্ত্র গুরুরা মতো মিথ্যাই বলছে। যা বলা হয়েছে সব মিথ্যা, আমিও যা বললাম সব বুঝে, সব মিথ্যা। সেদিন লিভিং ডেলিকে
কিন্তু বলছিলেন যে ওই সেই পুরো বলে শেষে বললেন না যে জাস্ট একটা মজার মতো ব্যাপার, মানে স্টোরি টাইপ। সব স্টোরি, শিবের স্টোরিও আমারই এক ব্যাখ্যা, জীবের স্টোরিও আমার এক ব্যাখ্যা, শিব সমাধিস্থ এও আমার ব্যাখ্যা, আর জীব প্রকৃতিস্থ এও আমার ব্যাখ্যা, আর আমি সেই শিব। সব ব্যাখ্যা ঘটুক আর না ঘটুক আমি ঘটি, তাই ব্যাখ্যা দিলেও কোনো ব্যাপার না, ব্যাখ্যা না দিলেও কোনো ব্যাপার না। মুখরতাও আমার ব্যাখ্যা, মৌনতাও আমার ব্যাখ্যা। আমি তো মৌনতারও পিছনে দাঁড়িয়ে, আমি মৌনতার মৌনতা, আমি মুখরতার মুখরতা হয়ে খেলি, আমি শিব। আমি মৌনতার মৌনতা, মুখরতার মৌনতা, বুঝতে পারছো? আমি সাইলেন্টের মধ্যে সাইলেন্ট হয়ে আছি, আমি শব্দের মধ্যে সাইলেন্ট হয়ে আছি, আমি সেই আলটিমেট সাইলেন্স। আর আনন্দের কথা, there cannot be any otherwise। পরম শান্তি, তুমি পরম ছাড়া কিছু হতেই পারো না। কিছু হওয়া, যা হোক কিছু হওয়া, যে কোনো ব্যাখ্যা আমাকে আমি দিতে পারে না। আর এই পুরো যা কিছু হতে চেষ্টা করি, সব ব্যাখ্যা। কিন্তু গুরু একটি শব্দ দেয়, তুমি ব্যাখ্যাতীত। আর এই ব্যাখ্যাতীত শব্দেরও, ব্যাখ্যাতীতকে গ্র্যান্ড দেওয়ার জন্য ওকে ব্যাখ্যাতীত হতে হবে সামনে। তুমি ব্যাখ্যাতীতের পিছনের ব্যাখ্যাতীত তুমি। তাই ব্যাখ্যার বিরোধেও যেও না, ব্যাখ্যাতীতের পক্ষেও যেও না। এই দুই তোমার সন্তান, এই দুই তোমার ব্যাখ্যা। ব্যাখ্যাতীত ও ব্যাখ্যা, কারণ তুমি ব্যাখ্যাতীতকেও দেখছো। তুমি যদি বলো আমি এক, তুমি সেই একেরও পিছনের এক, তারও পিছনের এক, তারও পিছনের এক। এবারে এক শব্দ ফেলে দাও, ব্রহ্মের কাছ থেকে যেগুলো সব শুনলে সব ফেলে দাও, সব ব্যাখ্যা। ওই গীতাতে একটা আছে না শ্লোকে, ধূমাগ্নি পরিবারিত নাকি এমন কি আছে? তোমার ধূমে নাগ্নি বিবাহিতা। হ্যাঁ, আবৃতেন জ্ঞানম, জ্ঞানেন আবৃতেন জ্ঞানম, ধূমেন অগ্নি বিবাহিতা। জ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে, সত্যের মুখ সোনা দিয়ে ঢাকা। উপনিষদ দুটো তো কয়লা দিয়ে ঢাকা, অন্ধকার দিয়ে ঢাকা, বললো সোনা দিয়ে, সত্য সত্য দিয়ে আবৃত। সত্য যখনই বুদ্ধির সত্য হয়ে যাবে তা মিথ্যা তুল্য। বারবার আমরা বুদ্ধি লাগাই, সেই জন্য কখনো পরমাত্মাকে বোঝার চেষ্টা করবে না। বোঝার চেষ্টা বুদ্ধিমান করে তুমি বোধ স্বভাব, বোঝার চেষ্টা বাল খিল্লাতা। সবাই এখানে বোঝার চেষ্টা আসছে, শিব হয়ে শিবের স্টোরি শুনতে আসছে। শিব হয়ে শিবের স্টোরি শোনা মানেই অ্যাজাম্পশন আমি জীব, স্টোরি শুনবে কি করে? তোমাকে যদি তোমার কেউ গল্প বলে, তুমি বলে আমি কি জানি না, এটি তো আমি বলে, জানো তো তুমি ছোটবেলায় এরকম গাড়ি নিয়ে খেলতে, তারপরে এইগুলি পড়াশোনা করেছো, তুমি হাসবে না? আমি জানি না। তাহলে শিব কখনো শিবের স্টোরি শোনে? কোথাও বুদ্ধি বলে দিয়েছে আমি জীব, এবার খেলছে। আমি শিব এটা বলতেও তোমায় জীব হতে হবে। আমি শিব এটা বলতে তুমি জীব হয়ে গিয়েছো।
তাহলে বলো আমি শিব নই, আমি শিব, আমি শিব নই, আমি জীব তো নই, আমি শিব তো নই, তুমি তারও আগে শিব, চেতনার কৈলাস, চন্দ্রের শীতলতা, ধ্যানের গভীরতা, সব তুমি, এতে বিশ্রাম।